স্ত্রী আফরা ইবনাত খান ইকরার আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত ছোট পর্দার অভিনেতা জাহের আলভির অবস্থান নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। রবিবার নেপাল থেকে তার দেশে ফেরার খবর ছড়ালেও এখন পর্যন্ত তার সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি ১ মার্চ বিকেলে নেপাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আলভি। বিমানবন্দরে কিছু সময় অবস্থানের পর অজ্ঞাত এক ব্যক্তির সহায়তায় তিনি সেখান থেকে বের হয়ে যান। তবে এরপর থেকেই তার মোবাইল ফোন, ফেসবুক সহ সব যোগাযোগ মাধ্যম বন্ধ পাওয়া যাচ্ছে। নেপালে থাকাকালে দেশে ফিরেই গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা বললেও এখনও প্রকাশ্যে আসেননি তিনি। ইকরার মৃত্যুর ঘটনায় পল্লবী থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছেন তার বড় মামা শেখ তানভীর আহমেদ। মামলায় প্রধান আসামি করা হয়েছে জাহের আলভিকে। এছাড়া একই মামলায় অভিনেত্রী তিথি ও তার মা নাসরিন সুলতানা শিউলিকেও আসামি করা হয়েছে। পল্লবী থানার ওসি AKM আলমগীর জাহান জানান, মামলা হয়েছে, তদন্ত চলছে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী দেশে ফিরলেই দ্রুত গ্রেফতারের জন্য এজাহারের কপি শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশকে পাঠানো হয়েছে। তবে তদন্ত কর্মকর্তা আজিম আহমেদ বলেন, কখনো শোনা যাচ্ছে আলভি দেশে ফিরছেন, আবার কখনো শোনা যাচ্ছে তিনি ফেরেননি। সব মিলিয়ে বিষয়টি ধোঁয়াশাপূর্ণ। তবে তদন্ত কার্যক্রম নিয়মিতভাবেই চলমান রয়েছে বলে জানান তিনি। ২০১০ সালে ভালোবেসে বিয়ে করেন আলভি ও ইকরা। তাদের এক পুত্র সন্তান রয়েছে। ইকরার মর্মান্তিক মৃত্যুর পর দীর্ঘ দাম্পত্য জীবনে মানসিক নির্যাতনের অভিযোগ ও ব্যক্তিগত চ্যাট ফাঁসের ঘটনায় দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।